আমরা এমন একটা জায়গায় এসে পড়ছি যে একটি অলৌকিক চর্মরোগের ওষুধ, মানে যে কোনো জায়গায় শরীরে যদি কালো হয়ে যাচ্ছে, কালো চুপচুপ দাগ পড়তেছে, বলিরেখা এসে যাচ্ছে, সেখানেই এলো সোমরাজের ভূমিকা। সোমরাজটা গাছের একটা বীজ, এটা কিন্তু অফুরন্ত বাইনাতি দোকানে বণিক যারা, আয়ুর্বেদ যারা, ইউনানি যারা চিকিৎসা করেন, হার্বাল যারা চিকিৎসা করেন, হোমিওপ্যাথি যারা ওষুধের উপরে কাজ করেন, মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের গবেষণায় যে কোনো ধরনের চর্মরোগের ওষুধ হইল এই সোমরাজ। সোমরাজ আসলেই রাজ। সে যে কোনো ধরনের শরীরের কালো দাগ, যে কোনো ধরনের বলিরেখা এবং শরীরের ভিতরে যে কোনো ধরনের চর্মরোগ সে ভালো করতে পারে। তবে তার ব্যবহারটা ভিজিয়ে যদি একটু ফিটকিরি দিয়ে ব্যবহার করা হয় তাহলে তার গুণটা অনেক বেশি হয়। তবে মুখে ব্যবহার করার আগে শরীরের বিভিন্ন অংশগুলোতে, প্রদর্শিত অংশগুলোতে ব্যবহার করবেন। তো কাঁচা জায়গাগুলি, মুখের ভিতরে, কানের ভিতরে, চোখের ভিতরে, এসব জায়গায় না বুঝে কোনো ব্যবহার করবেন না এবং ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নেবেন সোমরাজ সম্বন্ধে। হোমিওপ্যাথিক ডাক্তার মাত্রই সে সোমরাজ চিনবে, যে কোনো ন্যাচারোপ্যাথিক ডাক্তাররাই সোমরাজকে চিনবে। অতএব সোমরাজ আমাদের দেশে অফুরন্ত এই গাছ জন্মে, কিন্তু বনে বাদারে হয় বলে ওই আমরা বনটেপারির মতো, ফটকার মতো এত গুণী গাছগুলো আমরা কিন্তু চিনতে পারি না। যেরকম হাতির সুরের মতো, কিন্তু হাতির সুরের শিকড়, হাতির সুরের পাতা এত বেশি ঔষধি গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না। আগামী সপ্তাহে আবার আমি আপনাদের কাছে আসবো, আল্লাহ যদি আমাকে আসার তৌফিক দেয়। তখন আবার সোমরাজ নিয়ে, অশ্বগন্ধা, সর্পগন্ধা, হাতির সুর, হংসপদী, এগুলি নিয়ে আমি কথা বলব।